বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের কোর্স 1.1.4-এর ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলামের প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। 2017 থেকে 2022 পর্যন্ত 6 বছরের কোশ্চেনগুলো আলোচনা করব, কারণ তোমরা এই 6 ইয়ারের কোশ্চেনগুলো দেখে গেলে তোমাদের পরীক্ষায় 100% তোমরা কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলো। তো 2017 সালের যে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। গ্রুপ এর কোশ্চেনগুলো 2 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন থাকছে ভাষা কি? একটি আদর্শ ভাষার দুটি বৈশিষ্ট্য বিবৃতি করুন। ভাষাতাত্ত্বিক চমস্কি এবং সেউসিওর এর পুরো নাম লিখুন। বর্ণনামূলক পাঠ্যাংশ কি? বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝেন? লেখ্য ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। প্রয়োগমূলক প্রশ্ন বলতে কি বোঝেন? এই হচ্ছে 7টি কোশ্চেন 2 মার্কে। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বির 5 নম্বরের কোশ্চেনগুলো যেগুলো থাকছে, পাঠক্রম বিস্তৃত ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন। পাঠক্রম বিস্তৃত ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন। নেক্সট কোশ্চেন থাকছে ভাষা শিক্ষণ কৌশল হিসেবে আলোচনার তাৎপর্য লিখুন। ভাষা শিক্ষণ কৌশল হিসেবে আলোচনার তাৎপর্য লিখুন। স্কিমা কি? স্কিমা তৈরিতে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করুন। বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য আলোচনা করুন। মুক্ত প্রান্ত প্রশ্ন এবং বদ্ধ প্রান্ত প্রশ্নের পার্থক্যগুলি বর্ণনা করুন। এই হচ্ছে 5 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ সি 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের কোশ্চেন থাকছে চমস্কির ভাষা সম্পর্কিত তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। চমস্কির ভাষা সম্পর্কিত তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। লাস্ট কোশ্চেন থাকছে 10 মার্কের 2টো কোশ্চেন থাকে, যে কোনো একটি করতে হয়। উপভাষা কি? আদর্শ ভাষা ও উপভাষার পার্থক্য নিরূপণ করুন। এই হচ্ছে গ্রুপ সির 10 মার্কের কোশ্চেন। তো বোঝা গেল 2017 সালের কোশ্চেনগুলো দেখে নিলে তোমরা। এবার হচ্ছে 2018 সালের কোশ্চেন। 18 সালের কোশ্চেনে গ্রুপ এ থাকছে, দেখো, বহু ভাষাবাদ কাকে বলে? চমস্কির লেখা যে কোনো দুটি বইয়ের নাম লিখুন। মৌখিক বা কথ্য ভাষা বলতে কি বোঝায়? এদিকে দেখো, সহযোগিতামূলক শিখন কাকে বলে? প্রশ্নকরণ কি? পঠন দক্ষতা কি? বদ্ধ প্রান্ত প্রশ্নের দুটি সুবিধা লিখুন। এই হচ্ছে 2 মার্কের কোশ্চেন। 7টি কোশ্চেন, যে কোনো 5টি করতে হবে। এবার হচ্ছে গ্রুপ বি 5 মার্কের কোশ্চেন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন থাকছে শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বিশ্লেষণের উদ্দেশ্য কি কি? পাঠক্রম ও ভাষার সম্পর্ক আলোচনা করুন। বাম দিকে দেখো, গৃহভাষা ও আদর্শ ভাষার মূল পার্থক্যগুলো লিখো। বিভিন্ন ধরনের প্রশ্নাবলীর উদাহরণ সহকারে আলোচনা করুন। পাঠ প্রণালীর প্রকৃতি আলোচনা করুন। এই হচ্ছে 5টি কোশ্চেন। 5টি কোশ্চেনের মধ্যে তোমাদের 3টি করতে হবে 5 মার্কের। এবার হচ্ছে গ্রুপ সিতে থাকছে, দেখো, 2টি কোশ্চেন, 1টি করতে হবে। ব্লুমফিল্ডের তত্ত্বের প্রধান দিকগুলি লিখুন। আর থাকছে ভাষা শিক্ষার বিশেষ শিক্ষামূলক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করুন। তো বোঝা গেল, এই হচ্ছে 2018 সালের কোশ্চেন। এবার হচ্ছে 2019 সালের কোশ্চেন দেখে নেব। 2019 সালে যে কোশ্চেনগুলো দেখো, গ্রুপ এতে থাকছে, দেখো, স্কিমা কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাষাতাত্ত্বিক গবেষণায় চমস্কির যে কোনো দুটি অবদান চিহ্নিত করুন। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? ভাষা দক্ষতা বলতে আপনি কি বোঝেন? গৃহভাষা ও বিদ্যালয় ভাষা কি? পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বলতে কি বোঝেন? মুক্ত প্রশ্নের দুটি সুবিধা লিখুন। এই হচ্ছে 7টি 2 মার্কের কোশ্চেন, যে কোনো 5টি করতে হবে তোমাদের। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে, দেখো, ভাষার কাজগুলি আলোচনা করুন। বিদ্যালয় ভাষার প্রকৃতি বর্ণনা করুন। বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। উপভাষার বৈশিষ্ট্যগুলি কি কি? আদর্শ পাঠের উপাদানগুলি আলোচনা করুন। এই হচ্ছে 5 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ সিতে 10 মার্কের 2টি কোশ্চেন, 1টি করতে হবে। প্রশ্নকরণের গুরুত্ব বিবৃতি করুন। শ্রেণীকক্ষে প্রশ্নকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। উপযুক্ত দৃষ্টান্ত ব্যবহার করে
বিশদে যে কোনো 2 প্রকার পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করুন। এই হচ্ছে গ্রুপ সি 10 মার্কের কোশ্চেন। তো বোঝা গেল 2019 সালের কোশ্চেনগুলো দেখে নাও। এবার আলোচনা করব 2020 সালের কোশ্চেন। 2020 সালের কোশ্চেন গ্রুপ এ তে থাকছে, দেখো উপভাষা কাকে বলে, প্রশ্নকরণ কি, ভাষা সম্প্রদায় বলতে কি বোঝায়, চমস্কির লেখা যে কোনো 2টি বইয়ের নাম লিখুন, ভাষা কি, লেখ্য ভাষার 2টি বৈশিষ্ট্য লিখুন, বর্ণনামূলক পাঠ্যাংশ কি। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে দেখো ভাষা শিক্ষণ কৌশল হিসেবে আলোচনার তাৎপর্য লিখুন, পাঠ প্রণালীর প্রকৃতি আলোচনা করুন, স্কিমা তৈরিতে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করুন, পাঠক্রম ও ভাষার সম্পর্ক আলোচনা করুন, মুক্ত প্রান্ত প্রশ্ন এবং বদ্ধ প্রান্ত প্রশ্নের পার্থক্যগুলি বর্ণনা করুন। এই হচ্ছে 5 মার্কের কোশ্চেনগুলো। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি দেখো চমস্কির ভাষা সম্পর্কিত তথ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, একটি কোশ্চেন। আর একটি কোশ্চেন থাকছে ফার্দিনান্দ ডি সসুর নির্দেশিত ভাষার তত্ত্বগুলি আলোচনা করুন। তো বোঝা গেল এই হচ্ছে 2020 সালের কোশ্চেন। এবার দেখে নেব 2021 সালের কোশ্চেন। 2021 সালে যে কোশ্চেনগুলো থাকছে সেগুলো হচ্ছে কাঠামোগত ভাষাতত্ত্বের জনক কাহাকে বলা হয়, পঠন দক্ষতা কী, মুক্ত প্রশ্নের 2টি সুবিধা লিখুন, ব্যাখ্যামূলক পাঠ বলতে কী বোঝায়, একটি আদর্শ ভাষার 2টি বৈশিষ্ট্য বিবৃতি করুন, বহু ভাষাবাদ কাকে বলে, বহু সংস্কৃতিবাদ বলতে কী বোঝেন। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে ভাষার কার্যাবলী সমূহ কী কী, বিভিন্ন ধরনের প্রশ্নাবলী উদাহরণ সহকারে আলোচনা করুন, শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করুন, গৃহভাষা ও আদর্শ ভাষার মূল পার্থক্যগুলি লিখুন, উপভাষার বৈশিষ্ট্যগুলি কী কী। এই হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। গ্রুপ সিতে থাকছে ভাষা শিক্ষার বিশেষ শিক্ষামূলক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করুন এবং গৃহভাষা ও বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্যগুলি বর্ণনা করুন। গ্রুপ সির 2টি কোশ্চেন, যে কোনো একটি কোশ্চেন করতে হবে তোমাদেরকে। তো বোঝা গেল 2020 সালের কোশ্চেন, 21 সালের কোশ্চেন। এবার হচ্ছে 2022 সালের কোশ্চেন। 2022 সালের যে কোশ্চেনগুলো থাকছে গ্রুপ এতে থাকছে, দেখো উপভাষা কি, পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বলতে আপনি কি বোঝেন, ক্লাসরুম ডিসকোর্স বলতে কি বোঝায়, বদ্ধপ্রান্তিক প্রশ্নের 2টি সুবিধা লিখুন, সহযোগিতামূলক শিক্ষণ কাকে বলে, বর্ণনামূলক পাঠ বলতে কি বোঝায়, ভাষা দক্ষতা বলতে আপনি কি বোঝেন। এই হচ্ছে 2 মার্কের 7টি কোশ্চেন, যে কোনো 5টি করতে হবে 2022 সালে। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে দেখে নাও আলোচনা কিভাবে শ্রেণীকক্ষে শিক্ষণে সহায়তা করে, বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন, প্রমিত ভাষা ও উপভাষার পাওয়ার ডাইনামিক্স ধারণাটি আলোচনা করুন, ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, পাঠ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করুন। এই হচ্ছে গ্রুপ বি 5 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে থাকছে, দেখো নোয়াম চমস্কি অথবা ফার্দিনান্দ দা সসুর এর ভাষাতাত্ত্বিক ধারণা ভাষা বিকাশের ক্ষেত্রে কি অবদান রেখেছে তা আলোচনা করুন। আর একটি কোশ্চেন থাকছে প্রশ্নকরণে গুরুত্ব বিবৃতি করুন এবং তার সঙ্গে থাকছে শ্রেণীকক্ষে প্রশ্নকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এই হচ্ছে 2022 সালের কোশ্চেন। তো বোঝা গেল 6 বছরের কোশ্চেনগুলো তোমাদেরকে দিলাম 2017 থেকে 2022 পর্যন্ত। তোমরা এই কোশ্চেনগুলো দেখে থাকলে লিখে রাখো। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিগত বছরে প্রত্যেকটি ইয়ারে কিছু কিছু কোশ্চেন কমন এসছে, তাই বলে রাখি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বিএড সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।